আসসালামু আলাইকুম। শান্তির শহর রাজশাহী ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম রাজশাহী জিয়া পার্কে। তো রাজশাহী জিয়া পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে এই তো দেখুন চলে আসলাম রাজশাহী জিয়া পার্কে। তো গেটটা দেখেই মন ভরে যাচ্ছে। দেখুন গেটটাই অনেক সুন্দর জিয়া পার্কে। তো গেটে গিয়েই তো আমার বাবা আর আমার ছেলে যাচ্ছে। তো আমরাও একটু সাইড থেকে আমি দাঁড়িয়ে গেটের ভিউটা একটু নিলাম। নিয়ে আমিও যাচ্ছিলাম। তো কাছে গিয়েই আমরা দাঁড়িয়ে পড়লাম। নুহানের বাবা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবে। তো সেই জন্যই আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এই তো নুহানের বাবা ওখানে টিকিট কাটতেছিল আর আমরা জিয়া পার্কের গেটে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। তো টিকিট কাটা শেষ হলো, এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমার বাবা মা, নুহানের বাবা, নুহান, সানফিয়া, আমি সবাই মিলে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে গেলাম। তো ভিতরে গিয়ে ভিতরে গেটের ভিউটাও অনেকটা সুন্দর ছিল। ভিতর থেকেও আবার আমি একটু ভেতরের গেটের ভিউটা নিলাম। আসলে অনেকটা সুন্দর, অনেক ভালো। এই তো আমার ভিতরে প্রবেশ করলাম। তো এটার এরিয়াটা অনেকটাই বড় ছিল। তো আমি ওখানে গেটে গিয়েই একটু পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, এক নজরে পুরো পার্কের ভিউটা নিতে চেষ্টা করলাম। কিন্তু আসলে এক জায়গায় দাঁড়িয়ে পুরো পার্কের ভিউ নেওয়াটা সম্ভব ছিল না। যতটা পারলাম আমি এখান থেকে একটু নেওয়ার চেষ্টা করলাম। তো প্রথমে গিয়ে আমরা চিন্তা করলাম যে কোন পাশ দিয়ে যাওয়া শুরু করবো। এক পাশ দিয়ে গিয়ে আর এক পাশ দিয়ে আমরা বের হয়ে চলে আসবো, সেই উদ্দেশ্যেই আর কি আমরা ওখানে একটু চিন্তা করতেছিলাম। তো এমন সময় তো আমি একটু ভাবলাম এত সুন্দর গেট, আমি একটু গেটের সামনে দাঁড়িয়ে ছবি উঠাবো। তো সেই জন্য একটু গেটের সামনে দাঁড়িয়ে ছবি উঠালাম একটু। তারপর আবার ক্যামেরাম্যান হয়ে গেলাম। এখানে ততক্ষণে আমার ছেলে মেয়ে, আমার মা বাবা ওরা হাঁটা শুরু করছে, কারণ অনেকটা রোদ ছিল। তো এই তো দেখুন আমার ছেলে মেয়ে দুইজনে একটা টাইগার পেয়েছে, আর টাইগারের কাছ থেকে টাইগারকে ছুঁতে পারতেছে। ওরা তো মহা খুশি। দেখুন সানফিয়া তো আবার টাইগারের ঘাড়ে উঠে ঘুমাচ্ছে। তো আমি একটু সতর্ক করে দিলাম যে ভেঙে ফেলো না তোমরা, শেষে কিন্তু জরিমানা দিতে হবে। এই তো দেখুন উপরে কেবল কারগুলো অনেক সুন্দর লাগতেছিল। দুজন করে একটা কেবল কারে আছে, আর অনেক সুন্দরভাবে ঘুরতেছিল। আমার উঠতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু আমি খুবই ভয় পাই, এগুলো তো অবশ্যই উঠতে পারবো না। কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। এটার উপরে উঠে ঘুরলে আর কি পুরো পার্কে এক নজরে দেখা যাবে। একবারে চারপাশ দিয়ে অনেক দূর দিয়ে মোটামুটি কেবল কারের লাইনটা ছিল। তো ছেলে মেয়ে সব আমরা সবাই একটু দেখলাম, ওদেরকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম। আমি বললাম যে দেখো উপরে কত সুন্দরভাবে তোমরা উঠবে কেন। তো মেয়েটা লাফাচ্ছিল উঠবে, কিন্তু আমি তো অবশ্যই উঠিয়ে দিব না। তো আমার মা বাবা হাঁপিয়ে গেছে, ওরা একটু বসার জায়গা পেয়ে বসে পড়ছে। তো আমি আর বসলাম না, আমি ঘোরাঘুরি করতেছিলাম আর সবগুলো ভিডিও নিয়েছিলাম। আর আমাদের একটু তাড়াও ছিল, কারণ আমরা একটু সময় নিয়েই গেলাম, কিন্তু লাভ হলো না। বিশেষ কারণে আমাদের তাড়াহুড়া করেই আসতে হলো। সেই কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটু ঘোরাঘুরির কাজটা কমপ্লিট করে আবার বিকেলের ট্রেনে চলে আসবো। সেজন্যই আমরা দুপুরবেলাতেই একটু গেলাম। তো এই তো দেখুন এখানে একটা সুন্দর পরীর রাজ্য আছে, যেখানে একটা পুকুর থেকে পরী উঠে রোদে দাঁড়িয়ে আছে। তো এগুলো একটু সুন্দর করে দেখলাম, দেখার পর একটু ভিডিও করলাম। আর আমার মেয়ে ততক্ষণে যে বিভিন্ন রাইডসগুলোতে স্লিপারে উঠে গেল, স্লিপ খাওয়া শুরু করে দিল। মাঠের মধ্যে অনেকগুলো স্লিপার, দেখে তো ওর মাথা খারাপ। ও একটার পর একটা স্লিপারে দৌড়াচ্ছিল আর উঠতেছিল। এই তো দেখুন সানফিয়ার স্লিপারে স্লিপ খাওয়া দেখুন। সানফিয়া খুব খুশি ছিল বেড়াতে এসে। এত রোদ তারপরেও ক্লান্ত হচ্ছিল না, ও দৌড়ে দৌড়ে একটার পর একটা স্লিপারে উঠতেছিল, আর স্লিপ খেয়ে খেয়ে আবার আর একটাতে উঠতেছে, ঘুরতেছে। আসলে এগুলো বাচ্চাদেরই মজার জায়গা, ওরা খুব মজা পাচ্ছিল। আর আমি
এই মজার দৃশ্যগুলো ভিডিও করতে আর মিস করলাম না। এটা একটু উঁচু ছিল, তাই সানফিয়া একটু ভয় পাচ্ছিল। সতর্কতার সহিত আস্তে আস্তেই নেমে পড়লো। তারপর আমরা এপাশ থেকে এপাশে দৌড়াদৌড়ি শুরু করলাম, আর বিভিন্ন জায়গায় গেলাম। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একটু ফটোশ্যুট করলাম। তো দেখুন এখানে এটা সম্ভবত সুইমিং পুল, তো এটা একটু বন্ধ ছিল তখন। তো আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় একটা দেখলাম যে ছোলার দোকানদার ছোলা বিক্রি করতেছে। তো আমরা সবাই মিলে একটু ছোলা মাখা নিয়ে নিলাম, নিয়ে সেই ছোলাগুলো খাওয়া শুরু করলাম। ওখানে একটু বসার জায়গা আছে, বসে আমরা ছোলাগুলো খাচ্ছিলাম। খাওয়ার পর আমার বাবা মা সবাই ছায়ে বসে গেছে। তো আমি একটু সানফিয়াকে নিয়ে ঘোরাঘুরি করলাম, আর ওই পাশে গিয়ে একটু ভিডিও করতেছিলাম। এই তো এখানে একটা ক্যান্টিন আছে, তো ক্যান্টিনের একটু ছবি উঠালাম। অনেক সুন্দর, দেখুন ক্যান্টিনের ভিউটা অনেকটাই সুন্দর ছিল, বাইরের দৃশ্যটা অনেকটা সুন্দর। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সাজানো গোছানো পার্কটি। তখন আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা শুরু হয়েছে। অনেক লোকজন, আর চারপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছিল, কারণ বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা আসছে, শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে আসছে, আর সেগুলো বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল চারপাশে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো একটা সময় যে ফ্রক জাম্পে আমার মেয়ে উঠছে, তখন বন্ধ অবস্থাতেই ফ্রক জাম্পে উঠছে, ও একটু ভয় পাচ্ছিল। তারপর চট করে আবার নেমে পড়ছে, ভাবলো যে চট করে উঠেই যায় কিনা। মা মেয়ে দুজনে একটু তো দোলনায় গেলাম, দোলনায় গিয়ে দোল খাচ্ছিল সানফিয়া। তারপর যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে আমার মেয়ে ওঠার চেষ্টা করলো, ঘুরে ঘুরে দেখতেছে, উঠতেছে, নামতেছে। এভাবে অনেকটা সময় আমার মেয়ে অনেক আনন্দেই কাটালো। আর ছেলে একটু অসুস্থ হওয়ার কারণে তার নানু ভাই আর নানির সঙ্গে বসে পড়ছিল, বসে রেস্ট নিচ্ছিল, কারণ ও এতটা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারতেছিল না। আমরা এই পাশ থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম এই পাশে। ততক্ষণে সানফিয়াকে গরম লাগছে, একটু হালকা ফ্রক আবার পরে দেওয়া হলো, কারণ ভারী পোশাক পরা ছিল, সেটা খুলে হালকা ফ্রক পরে দিলাম। আর এখানে এসে তো অক্টোপাস রাইডসে ওঠার জন্য একটু জেদ করলো, কিন্তু ওটা আসলেই একটু ভয়ঙ্কর ছিল, বাচ্চাদের জন্য খুব কষ্টের। তো আমি নিষেধ করলাম যে এটাতে উঠো না। তো শেষ পর্যন্ত ওঠেনি, তখন আমরা এদিকে ঘোরাঘুরি শুরু করলাম। আর এখানে দেখুন নুহানের বাবা বলছে যে দেখো আমি ব্যাগ নিয়ে কি অবস্থায় আছি, আমাকে একটু ভিডিও করো। তো আমি একটু দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড সবগুলো ব্যাগগুলো আমাদের নিয়ে নিছে, নিয়ে সে আমাদের সাথে সাথে হাঁটতেছিল। আসলে পরিবার নিয়ে বেড়াতে গেলে স্বামীদের এই অবস্থাটাই হয়। তো যাই হোক, তারপর আমরা এই অক্টোপাসটা যখন ঘোরা শুরু হলো, মেয়েকে দেখালাম, দেখো কেমন হচ্ছে, উঠতে চাইছিলে। তো তারপর আমাদের একেবারে কাছ দিয়ে ট্রেন যাচ্ছিল, তো আমরা ট্রেনের একটু ভিউ নিলাম। আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। আসলে ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বলা হয় অনিন্দ সুন্দর, যার কোনো নিন্দা নেই। আর এই পার্কগুলোতে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো থাকে, দেখতেই মন চায়, যেতেই মন চায়। তো আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, বিশেষ করে মেয়ে দৌড়ে দৌড়ে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যাচ্ছে। আর বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে প্রোগ্রামের জন্য ছেলেমেয়েরা আসছে, ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছবি টবি উঠাচ্ছে, বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। আর আমার মেয়ে ছেলে দৌড়ে দৌড়ে এগুলো দেখতেছিল, সাথে আমরাও ছিলাম, দেখতেছিলাম আর ঘুরতেছিলাম। এখানে একটা অনেক বড় প্রোগ্রাম হচ্ছিল, কলেজের ছেলে মেয়েদের অনুষ্ঠান। এখানে ছেলেদের বিভিন্ন খেলাধুলার প্রোগ্রাম হচ্ছিল এক জায়গাতে, মেয়েদের বিভিন্ন খেলাধুলার প্রোগ্রাম হচ্ছিল।
তো সেগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু দেখলাম ছেলে মেয়েদের খেলাধুলার আয়োজনটা। কিন্তু সেদিন খুবই রোদ থাকার কারণে আমাদের গরমে কষ্টও হচ্ছিল, কারণ রোদে হাঁটাহাঁটি করা আসলেই একটুখানি কষ্টকর। আর এই তো নুহানের বাবা আমাদের সবগুলো ব্যাগ নিয়ে আমাদের সাথে অনেক কষ্ট করেই হাঁটতেছিল। তারপর আবার এই পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। এই পাশে তো দেখুন একটু ছায়া ছায়া ছিল, ওদিক দিয়েই আমরা হাঁটতেছিলাম। যেখানে ফুল গাছ দেখতে পাচ্ছে আমার মেয়ে সেখানেই দৌড়ে যাচ্ছে, দৌড়ে যেয়ে যে ছবি উঠাচ্ছে। তো এই তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে আমার মেয়ে পুরো পার্কটাই দেখতেছিল। আর সাথে সাথে আমরাও ওদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে আমাদেরও দেখা হয়ে গেল। দুই ভাই বোন খুব মজা করে খুব খুশি হয়ে আর কি দেখতেছিল। তবে আমার ছেলেটা অসুস্থ হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল, তাছাড়া ওরা দুজনে অনেকটাই মজা পাইছিল। সানকে অবশ্য চুপে চুপে দু একটা জায়গা থেকে ফুলও ছিঁড়তেছিল, তো আমি দেখতে পেয়ে না করলাম যে ফুল ছিল না, বকা খাবে। তো ও চুপে চুপে দু একটা ফুল ছিঁড়ছিল, দেখলাম হাতে নিয়ে ঘুরতেছিল। তো আমাকে আবার দেখাচ্ছিল আমি ফুল ছিঁড়েছি। তো যাই হোক, অনেকটা মজা করে আর কি আমরা দিনটা পার করলাম। ও শুধু একাই ফুল নেয়নি, ও ফুল ছিঁড়েছে, আবার ভাইকেও একটা দিকে দিয়েছে। তো ভাই আবার ওকে আবার সেটা ফেরত দিচ্ছে। তারপর দুজন হাঁপায় গেছে, বসে পড়ছে। দুজন বসে থেকে কিছুক্ষণ একটু মারামারি করলো ফুল নিয়ে। মারামারি করার পর আবার হাঁটা শুরু করলাম। তো এখানে একটা সুন্দর ফুলের একটা বাগান, গাছের একটা সুন্দর ঘর বানিয়ে রাখছে গাছ দিয়েই। তো আমার মেয়েটা ওখানে যাওয়ার চেষ্টা করলো, আমি বললাম যে যাও ভিতরে যাও, ছবিটাও। তো মেয়ের দেখা দেখি আবার ছেলেটাও দেখি যে যাবে। তো ছেলে মেয়ে দুইজনে ওর ভিতরে প্রবেশ করলো, করে ওখানে থেকে ঘুরে আসলো। তারপরে এখানে একটা টেডির কাছে আবার দাঁড়িয়ে পড়লো আমার ছেলে মেয়ে দুইজন। তো হাঁটতে হাঁটতে একটা সুন্দর গাছ দেখে আমার মা বললো, সানফিয়া তুমি গাছে উঠতে পারবে? তখন সানফিয়া হ্যাঁ, যা বলা মাত্র গাছে উঠে চলে যাচ্ছে। দেখুন আমার মেয়েটা কেমনভাবে গাছে উঠে গেল দেখুন। তো প্রথমে একটু পারতেছিল না, আমার মা আবার একটু সহযোগিতা করতেছিল। মা বলছে জুতা খুলে ওঠো। তো সানফিয়া হ্যাঁ জুতা খুলেই দেখি যে গাছে উঠে গেল। তারপরে গাছ থেকে নেমে আবার সব হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি পার্কের শেষ দিকে চলে এসেছি। এখানে একটা দেখুন গাছ দিয়ে হাতি বানানো আছে, সুরসহ হাতি। তো এখানে আমার মেয়ে ছেলে দুজনে গিয়ে দাঁড়ালো, আমাদের আবার ছবি উঠালাম। পাশে আবার অনেক সুন্দর সুন্দর ফুল, সেই ফুল দেখে তো আর মন মানে না, ছেলে মেয়েকে দাঁড়ায় দিয়ে ওখানে আবার কিছু ছবি উঠালাম ছেলে মেয়ের। অনেক সুন্দর সুন্দর বেগুনি কালার ডালিয়া ফুল, সেই ডালিয়া ফুলের কাছে গিয়ে ছেলে মেয়েরা একটু ছবি উঠালো। তারপর এখানে আবার অনেক সুন্দর সুন্দর স্পিড বোট ছিল, সেই স্পিড বোটে সবাই উঠছিল, কিন্তু আমরা আসলে উঠিনি। এইভাবে আমরা পুরো পার্কটা খুব তাড়াতাড়ি করেই ঘুরলাম। ঘুরেই তো আমরা বের হয়ে চলে আসতেছি, মেন গেট দিয়ে আমরা বের হয়ে চলে আসতেছি, কারণ আমাদের আবার গাড়ির সময় হয়ে গেছে, গাড়িতে উঠবো আমরা। এই জন্য তাড়াহুড়ো করেই ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম। জিয়া পার্ক ভ্রমণ শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। ওখান থেকে এসে আমরা গাড়িতে উঠে চলে আসলাম বাসায়। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।